এটা দেখেন, এটা হলো চায়নার প্রেসিডেন্টের সিকিউরিটি, এটা হলো আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি। এরা তো সাধারণ প্রেসিডেন্ট, আজ আছে কাল নেই, আর এদের সিকিউরিটি এমন। তাহলে ভাবুন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির নিরাপত্তা কেমন হবে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে হাই সিকিউরিটি জোনের মধ্যে একটি। এখানকার সিকিউরিটি শুধু নিচে না, আকাশ থেকেও। কারণ এই রওজার ছাদের উপর থেকে শুধু পাখিরা বাদে আর কোনো জিনিস উড়ে যাওয়াই নিষেধ। মদিনার সিকিউরিটি কন্ট্রোল রুম পুরো আরব মহাদেশের সবচেয়ে বড় কন্ট্রোল রুম। আর প্রতিদিন হাজার হাজার সৈন্য 200 গেটের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাহারা দেয়। কিন্তু দাঁড়ান, এটা শুধু মাটির উপরের সিকিউরিটি। যদি কেউ মাটির নিচ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পর্যন্ত যাওয়ার চেষ্টা করে তো এটা ইম্পসিবল। কারণ সৌদি আরবের সরকার সেখানে মাটির নিচে সব জায়গায় রাডার লাগিয়ে রেখেছে। মানে মদিনার মাটির নিচে যদি কোনো একটা জিনিস হালকা নড়ে উঠে, ওই খবর সোজা সৌদি আরবের সৈন্যদের কাছে চলে যায়। আর তার কিছুক্ষণ সময়ের মধ্যেই পুরো সৌদি আরবে এমার্জেন্সি দিয়ে দেওয়া হয়। কিন্তু এগুলো তো শুধু আজকালকার সিকিউরিটি, এমনটা সবসময় ছিল না। আজ থেকে প্রায় 1000 বছর আগে দুইজন লোক এমন ছিল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ভিতরে ঢুকতে চেয়েছিল। আর এমনটা করার জন্য ওই দুইজন লোক খুবই ভয়ঙ্কর একটা প্ল্যান তৈরি করে। আর এসব ঘটনা অনেক পুরাতন একটা বই আল সামুদিতে লেখা হয়েছে। আর এই বইয়ে এটার সম্পূর্ণ কাহিনীটা খুবই ডিটেলসে লেখা হয়েছে। সেখানে লেখা ছিল আজ থেকে প্রায় অনেক বছর আগে যখন আব্বাসী খেলাফত ছোট ছোট ভাগ হয়ে ভেঙে যায়, তখন সেখানকার মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। এমনকি ফিলিস্তিন ওই সময় মুসলমানদের হাত থেকে বেরিয়ে যায়। ঠিক ওই সময় যখন মুসলমানরা 500 বছর পর দুর্বল হয়ে পড়ে, তখন স্পেনের একটা ছোট্ট গ্রামে দুইজন খ্রিস্টান একটা ভয়ঙ্কর প্ল্যান তৈরি করে। এমন একটা প্ল্যান যেটা মুসলমানদের কোনো শত্রু এখন পর্যন্ত ভাবতেই পারে নাই। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে ঢুকে তার শরীর মোবারক চুরি করে নিয়ে যাবে। কিন্তু এমনটা করা মোটেও সহজ কাজ না। তাই এই দুইজন লোক ছদ্মবেশ ধারণ করে, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো কাপড় পরে। এই দুইজন স্পেন থেকে মদিনার দিকে রওনা হয়। যখন এই দুইজন মদিনায় যায় তখন তাদের লম্বা দাড়ি আর জুব্বা দেখে মদিনার লোকেরা ভাবে এরা দুইজন অনেক পরেশগার। আর এই দুইজন মুসলমান হওয়ার এত ভালো অ্যাক্টিং করে, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে একটা ঘরে থাকতে দেওয়া হয়। আর ওই দুইজন এখানে থাকতে শুরু করে, যার পরে এরা দুইজন মদিনার মানুষদের সাথে প্রতিদিন ভালো মুসলমান হওয়ার অ্যাক্টিং করে। কিন্তু যখনই রাত হতো এরা দুইজন তাদের ভয়ঙ্কর কাজ শুরু করে দিত।